আমাদের এই দেশে এই পরিস্থিতি হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি না, যে ৭১-এর যেই আমাদের বিজয় সেটা তো থাকছে না যখন আমাদের ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র চলে যাচ্ছে। কাজেই এই জায়গাগুলো খুবই আমাদেরকে শঙ্কাযুক্ত করে। উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা কি চলছে? আর কি উদরপিণ্ডি বুদরকে এটা তো আসলে বলা মুশকিল, তবে সরাসরি এখানে বুদর বাদ দিয়ে একটা জিনিস আপনি দেখুন যে সরকার যে এই যে ডানপন্থাকে লালন পালন করছে তার অন্যতম প্রধান একটা সাক্ষ্য হচ্ছে জুলাই সনদে মুক্তিযুদ্ধের যে স্তম্ভ ৪টি সেটা কিন্তু আপসে বাদ হয়ে গেছে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র। এটা ৩০ জন ব্যক্তি বসে কোন ম্যান্ডেটের বিপরীতে দাঁড়িয়ে এটা করতে পারে? এই যে আমাদের ৪ স্তম্ভ এটা কি হঠাৎ করে আসছে? এটার তো একটা মাজেজা আছে, মাজেজাটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তার আগে ২৩ বছর যে সংগ্রাম পাকিস্তানের সাথে তো তাদের বাংলাদেশের মানুষের বা পূর্ব পাকিস্তানের মানুষের তো মানে হঠাৎ করে একটা রাগ অনুরাগের সম্পর্ক ছিল না, ছিল তারা এখানে অত্যাচার করেছে, নিষ্পেষণ করেছে, শোষণ করেছে, আধিপত্যবাদ বিস্তার করেছিল। সেই জায়গার থেকে মুক্তির যে আন্দোলন সেইটা হয়েছে এবং রক্তাক্ত সংগ্রাম করতে হয়েছে। তারা আমাদের হাতে ক্ষমতাও দিতে চায়নি এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়ী হবার পরেও তিনি বসতে পারেননি, তারপরেই তো যুদ্ধটা শুরু হলো। এবং সেখানে যুদ্ধের পরে এই যুদ্ধের সময়ে যারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা কিন্তু ওখানে আপনি দেখেন ১৬ই ডিসেম্বরে আত্মসমর্পণের দলিলে আছে পাকিস্তানি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্সেস তারাও আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্সেস কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস। তাহলে তারা যখন এই ৩০ লক্ষ মানুষের শহীদ হবার ঘটনার সঙ্গে জড়িত, তারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? এই ব্যাপারে কি প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা একটিবার কথা বলেছেন? আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসব। তাহলে কেন আপনি যেই কথাটা উদরপিণ্ডি বুদরগারের যে কথাটা আসলো, তাহলে আওয়ামী লীগের ব্যাপারে তাদের এত আপত্তি কেন? আপত্তি কারণ হচ্ছে আওয়ামী লীগ না থাকলে একটি বড় অংশ একক হয়ে যায়, অর্থাৎ শুধুমাত্র বিএনপি থাকে এবং সাথে একটা ডানপন্থা থাকে। বিএনপিকে যদি পরাজিত করা যায় তাহলে তো ডানপন্থার এখানে উত্থান হয়ে যাচ্ছে, কারণ ডানপন্থা অনেক বেশি সক্রিয় এবং একসাথে ঘন হয়ে উঠছে। এই জায়গাটি আসলে সবচেয়ে বড় আতঙ্কের, যে আমাদের এই দেশে এই পরিস্থিতি হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি না, যে ৭১-এর যেই আমাদের বিজয় সেটা তো থাকছে না যখন আমাদের ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র চলে যাচ্ছে। কাজেই এই জায়গাগুলো খুবই আমাদেরকে শঙ্কাযুক্ত করে এবং আমরা মনে করি যে এই ব্যাপারে সরকারের স্পষ্ট হওয়া উচিত। আপনি জামাতের সাথে ইসলামিক দলগুলোর সাথে এতবার দফায় দফায় আলোচনা করবেন, বাম দলগুলো ১৪ দল জাতীয় পার্টি এরা কেন আপনাদের সাথে বৈঠকে বসতে পারছে না? তারা যদি দোসর হয়, আওয়ামী লীগের দোসর হয়, তাহলে আওয়ামী লীগের সাথে যখন ইসলামিক দলগুলো গেছে, আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় জামাতে ইসলামী গেছে, তখন দোসর হয় না তারা? যারা সুবিধা মতো এখন আওয়ামী লীগকে একা ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ যে দুরাচার করেছে, যে দোষ করেছে সেটা শাস্তি হোক, কিন্তু এইভাবে আপনি একেবারে বলতে মানে ঠিকঠাক মতো একটা চির বিভাজিত একটা সংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি এই রকম ভাগ বন্টনের রাজনীতিতে।